আজকে আমরা একটি এইচপি ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করেছি। এর মডেল হচ্ছে LAB972P। আসলে এই মডেলটা কিন্তু অনেকটাই জনপ্রিয় মডেল। তো এটি হচ্ছে পাওয়ার কন্ডিশনে ছিল, অনেকগুলো কাজ করা হয়েছে। যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের মোটামুটি কাজ জানেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর নিচে শেয়ার করে কমেন্টস করে দিবেন। তাহলে আমরা এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত আপলোড করব। এবং এই ল্যাপটপটি রিপেয়ার করে ফেলেছি। আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের স্টুডেন্ট এখানে রানাবাবু দিনাজপুরের আছে এবং তার সাথে আরও 11 জন স্টুডেন্ট আছে এই বেজে। সবাইকে আমরা দেখাইছি। তো আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ল্যাপটপ ডেস্কটপ আসে, এগুলো আমরা রিপেয়ার করে পাঠিয়ে দিই। তো আমি এখন এর যে প্রবলেমটা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু নতুন একটি প্রবলেম। তো আমরা এখন আগে ল্যাপটপটি পাওয়ার দিয়ে দেখাবো। তো প্রথমত হচ্ছে আমরা এটি এখন লাগানোর পরে আমি এখন পাওয়ার বাটনে প্রেস করব। তো আমি দেখাচ্ছি, কারণ এটি রানিং অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন এম্পিয়ার লোড নিয়েছে, পাওয়ার এলইডিও চলে আসছে। নাম লকটা দেখাও, এই যে নাম লক অন অফ হচ্ছে। এবং ডিসি পাওয়ার সাপ্লাইও কিন্তু ডিসপ্লে ছাড়া 358 মতো এম্পিয়ার এখানে দেখতে পাচ্ছেন লোডিংয়ে আছে। তো আমরা এখন এটি বন্ধ করে দিয়ে আমি দেখাবো যে কি প্রবলেম ছিল। তো অনেকগুলো কাজ করেছি, এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার প্রবলেম ছিল, তারপর আরও অনেকগুলো প্রবলেম ছিল। তো এসআইও সেকশনে তো এখন রিপেয়ার করে ফেলেছি। তো প্রথমত হচ্ছে এই মাদারবোর্ডের আমি আপনাদেরকে দেখাচ্ছি এর যে 5V 3V যে আইসি আছে। তো এটি হচ্ছে RT8243A মডেলের কিন্তু এই 5V 3V আইসি। তো প্রথমত এই ল্যাপটপের 19 ভোল্টেজ ঠিক ছিল, চার্জিং আইসির এসি ওকে সিগন্যাল থেকে শুরু করে সব ঠিক ছিল। তারপরে কিন্তু কাজ হচ্ছিল না, মানে 5V 3V কিন্তু তৈরি হয়েছিল না। আর এই মাদারবোর্ডের 5V 3V হচ্ছে এটি হচ্ছে পাওয়ার বাটন প্রেস করার পরে আসবে। আর ম্যাক্সিমাম কিন্তু অলওয়েজ ভোল্টেজই কিন্তু আগে থাকে কোয়েলে। তো এটি হচ্ছে পাওয়ার বাটন প্রেস করার পরে আসবে। তারপর হচ্ছে যেহেতু এলডিও ভোল্টেজও ছিল না, কোথাও শর্ট ছিল না, আমার কাছে এই আইসি ছিল একটা, আমি এটি লাগিয়ে নিলাম। লাগানোর পরে এলডিও ভোল্টেজ ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এই মাদারবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন যে এর ডাটা শিটে আমি আপনাদের দেখাচ্ছি যে 12 নাম্বার পিনে এখানে 3 ভোল্টেজ থাকার কথা, এটি হচ্ছে এসআইও থেকে সরাসরি আসবে। আর কিছু কিছু মাদারবোর্ডে ট্রানজিস্টর থাকে, রেজিস্টর থাকে, তারপরে কিন্তু আসে। আর এটি হচ্ছে এসআইও থেকে সরাসরি আসে। শুধু এখানে একটা 2.2 কিলো ওহমসের একটা রেজিস্টর আছে, আর ট্রানজিস্টর বা আর কোনো পার্টস কিন্তু নেই। যার ফলে পাওয়ার বাটন প্রেস করার পরও এখানে 5V 3V তৈরি হচ্ছে না। যার ফলে মাদারবোর্ডটি মানে এখানে লাইট থাকে ঠিকই, কিন্তু ট্রিগারিং নিচ্ছে না, বা অনেক সময় ব্লিঙ্কিং করে লাইট। তো তারপরে আমরা যে কাজটি করি, আমি এসআইও সেকশনে চলে যাই। যেহেতু আমরা এখানে নতুন 5V 3V আইসি লাগিয়েছি, এর এলডিও ভোল্টেজ তৈরি হয়েছে। এলডিও ভোল্টেজ তৈরি হওয়ার পরে কিন্তু এর যে এনেবল আসতেছে না এসআইও থেকে। তো আমি এখন আপনাদের দেখাবো, আমি এখন এটি কপি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন সার্চ করতেছি, দেখাবো যে ইসি যে পিন আছে ইসি অন, এই যে দেখতে পাচ্ছেন ইসি অন হচ্ছে, এটি হচ্ছে এসআইওর হচ্ছে এখানে 112 নাম্বার পিন দিয়ে কিন্তু এই ইসি অন সিগন্যাল সরাসরি 5V 3V আইসির মধ্যে দিয়েছে। তবে এখানে এই আইসির আমি দেখাচ্ছি যে এখানে প্রত্যেকটা ভোল্টেজ ঠিক ছিল। এখানে যে ভোল্টেজ আছে এর 9 নাম্বার, 22 নাম্বার, তারপর হচ্ছে 33, 95, 111 এবং 125, এই সবগুলো পিনে কিন্তু 3 ভোল্টেজ ছিল। তারপরও কিন্তু এই এখান থেকে রিলিজ করতেছে না ইসি অন সিগন্যাল, এবং এসি ওকে সিগন্যালও ছিল। পরবর্তীতে আমি এখানে দেখি যে 1.8 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই 1.8 ভোল্টের ক্যাপাসিটারটা আমরা এখানে লিকেজ পাইছি। আসলে এমনিতেই শর্ট দেখা না, আমি ডিএসও দিয়ে সব সেটিং করার পরে দেখি যে ভোল্টেজ এসে আবার এটা জিরো হয়ে যায়। তো এই 1.8 ভোল্টেজের কাজ হচ্ছে এখানে এসআইউকে সম্পূর্ণভাবে এর নয়েজ ক্লিয়ার করে এবং খুব ফিল্টারিংভাবে কাজ করে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কোথাও যায় নাই, মানে এসআইউর 124 নাম্বার পিন থেকে এখানে যে ক্যাপাসিটার আছে,
তো ন্যানো ফেরাট ক্যাপাসিটারের মাধ্যমে কিন্তু আইসির নয়েজ কিন্তু ফিল্টার করে। আর যখনই এটি শর্ট হয়ে গেছিলো তখন 1.8 ভোল্টেজটা এটি হচ্ছে 0 ভোল্টেজ হয়ে গেছিলো, যার ফলে এসআই ওর যে এসি অন সিগন্যালটা কিন্তু আউটপুট করে নাই। তো আমি এটি উঠিয়ে আমি এখন লাগিয়ে দিয়েছি, আর এখানে তখন কিন্তু এখন এটি পাওয়ার অবস্থায় আছে, রানিং আছে। আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। এবং এই ল্যাপটপটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আমাদের একজন পরিচিত একজন কাস্টমার, ওনার নাম বললাম না কারণ ওনারও কম্পিউটার দোকান আছে, রিপেয়ারিং করে, হয়তো এই কাজটা করতে পারে নাই, আমাদের কাছে পাঠাইছে। এটা আমি রেডি করে ফেলেছি, তো আমরা এখন এটি ডেলিভারি দিয়ে দিব। তো আসলে এই কম্পিউটারের যে কাজগুলো আছে এগুলো যদি স্কেমেটিক ডায়াগ্রাম, বোর্ড ভিউ সহ স্টেপ বাই স্টেপ মানে যদি আপনারা কাজগুলো করেন আসলেই খুব সহজেই কাজগুলো করতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্টস করবেন। এবং আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে। আমরা সব ধরনের চিপ লেভেলে কাজ করে থাকি, এবং আমরা শুধু কাজ নয়, আমরা স্টুডেন্টদেরকে হাতে কলমে শিক্ষা দিই। প্রায় আমাদের দোকানের বয়স হচ্ছে 20 বছর, আর আমরা কাজ করতেছি ইউটিউবে 14-15 বছর যাবত। তো আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের স্টুডেন্ট অনেকগুলো আসে। এই বেজও আমাদের 9 জন স্টুডেন্ট এবং 11 জন সব মিলে স্টুডেন্ট আছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।